হাতির হানায় মৃত্যু। শনিবার সন্ধ্যায় বাজার করে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির নাম বিনোদ টোপ্প। জানা গেছে কুমারগ্রাম ব্লকের ভলকা 12 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ির লেফড়াগুড়ি বনবস্তি এলাকার ওই ব্যক্তি পূর্ব শালবাড়ির নতুন বাজার থেকে সাইকেলে করে বাজার করে বাড়ি ফেরার পথে শিলবাংলা বিট সংলগ্ন এলাকায় আচমকাই বুনো হাতির মুখোমুখি হয়। সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে হাতি সুর দিয়ে ধাক্কা দেয় বলে জানা গেছে। সেই সময় রাস্তায় অন্য লোক দেখে চিৎকার চেঁচামেচি করলে পালিয়ে যায় হাতি। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা বেগতিক দেখে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলার কিছুক্ষণ বাদেই রাত্রে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এর মধ্যেই পরে রাত্রে বন বিভাগের তরফে ওই এলাকায় হাতি সতর্কতায় মাইকিংও করা হয় গোটা এলাকায়। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। হাতির হানা কি বলবেন? এটা খুব মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা। কালকে আমি খবর পেলাম যে কালকে যে টোপ্প, আমাদের যে ফরেস্ট বস্তির বিনোদ টোপ্প, সে বাজার করতে আসছে। বাজার করে যাওয়ার সময় নাকি হাতির হানায় তার আজকে প্রাণ গেল, সে শুনলাম আর কি। তো আপনারা পরিদর্শনে গিয়েছিলেন তার বাড়িতে? হ্যাঁ, আমরা পরিদর্শনে গিয়েছিলাম, তো পরিবারকে আশ্বাস দিয়েছিলাম, এমনকি হসপিটালেও যে যাওয়ার যে সাহায্য আমরা করলাম। তো আপনারা তো সকলেই জানেন যে এক সময় এখানে যে 34 বছর বামফ্রন্ট সরকার যে শাসন করছিল, তার তখনকার আমলে ফরেস্ট ধ্বংস হয়ে গেছে। তারই নেতা আজকে যে আমাদের কুমারগ্রাম ব্লকের যে এমএলএ যে মনোজ ওরাও থেকে শুরু করে আমাদের যে এখানে বিজয় বড়ুয়া যে ওদের কনভেনার, তারা ছিল ছায়া সঙ্গী, তারা ছিল সিপিএমের যে একটা বড় লিডার। তখনকার তাদের মদতে তখনকার সিপিএম আমলে ফরেস্ট ধ্বংস হয়ে গেছিল। সেটা আমার প্রমাণ, বা গ্রামবাসীরাও বলছে যে সিপিএম আমলে ফরেস্ট ধ্বংস করেছিল, তাদের মধ্যে ধ্বংস হয়ে গেছে। তো তারা ওখানে হয়তো এখন গেছে কি যায় না জানি না, তবে যদি এমএলএ যায় তারা খুব বলবে যে আপনাদের আমলেই ফরেস্ট ধ্বংস হয়ে গেছে। এর জন্য আজকে হাতির তাণ্ডবটা বেড়ে গেছে, যেহেতু বনে খাওয়া খাদ্য নেই। তাছাড়া প্রত্যেক বছর তো হাতিটা বেড়ে যায়, জন্ম যেহেতু হয় বেড়ে যায়। হ্যাঁ, ফরেস্টের যে গাছপালা তো কমে গেছে, কারণ সিপিএম আমলের যে 34 বছর তারা তো অনবরত ভাবে গাছ কাটছে। যে তখন তো এমএলএ ছিল মনোজ ওরাও, বা তাদের সিপিএম ছিল তখনকার আমলে, তাদের মধ্যেই তো ফরেস্ট ধ্বংস হয়ে গেছিল। আপনার ফ্যামিলিকে কি দিয়ে সাহায্য করছেন, কিভাবে? তাদের ফ্যামিলিকে আমরা বললাম, যেহেতু দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে বললাম যেহেতু রাজ্য সরকার যেহেতু বনের দিক থেকে বা ক্ষতি করছে হাতি বন্যপশু, তাদেরকে একটা চাকরির ব্যবস্থা দেওয়ার আমরা বললাম ফরেস্ট ডিপার্টমেন্টকে, বা আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। তারা সর্বরকম সাহায্য তারা করবে, এমনকি আমাদের পার্টির থেকেও আমরা সর্বোপরি সব সাহায্য করব। আচ্ছা, এই এলাকাগুলোতে এর আগে তো শোনা যায়নি যে হাতির হানায় মানুষের মৃত্যু। এমনি চাষের জমির ফসলের উপর ক্ষতি হতো, এই ব্যাপারটা কি বলবেন? মানুষের উপর হানা, হাতির এখন একটা পশু কোথায় কি হানা মারে? হাতি তো হানা তো মারেই, জানি যে হাতি একটা মানুষকে দেখলে হাতে হানা মারে, সেটা মারেই। এখন একটা হাতির যেহেতু বেড়ে গেছে, দিন দিন হাতি বেড়ে যাচ্ছে, তার জন্য একটা উপদ্রব হচ্ছে আর কি। অনেকে অভিযোগ করছিলেন যে ওই বিট অফিসার নাই, তার মধ্যে হচ্ছে যারা কর্মী রয়েছেন বনকর্মী, তারা সঠিকভাবে ডিউটি করতে পারছে না, খুব কম সংখ্যায় আছে। না, তারা গ্রামের লোক আমাদেরকে কিছুদিন আগে বলছিল, আমরা ওখানে অনবরত যোগাযোগ করছি, কিন্তু কিছুদিন পরে আগে তো আমাদের এদিকে আসছিল হাতি, আমরা ফরেস্ট লাগোয়া বাড়ি, আমাদের ওইখানে এদিকে হাতি আসছিল, কিন্তু এখন তো আসে না। এখন অনবরত ভাবে এপিসি থেকে শুরু করে পুরো ডিউটি চলছে। বন বিভাগকে এই বিষয়টা কি আপনারা দলীয়ভাবে জানিয়েছেন? বা দলীয়ভাবে জানিয়েছি, আমি ফোনও করেছি যে প্রভাত বাবু যে আমাদের যে বন যে আছে রেঞ্জার, তাদের সঙ্গে আমার যোগাযোগও হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম ভিক্টর রায়, ভলকা 12 2 নম্বর অঞ্চল সভাপতি। এই দাদা, যে হাতির হানায় মৃত্যু হয়েছে, তার বাড়িতে আসলেন, কি বলবেন? বিষয়টা হলো, আজকে এই বর্তমান পরিস্থিতিতে সারা আমাদের শুধু এই কুমারগ্রাম ব্লকে না, গোটা এলাকায় গোটা এলাকায় একটা হাতির একটা বিরাট তাণ্ডব চলছে। তার কারণ একটাই, প্রথম কারণ হলো ফরেস্টে কিচ্ছু নেই, ফরেস্ট একদম ফাঁকা। ফরেস্টের আজকের এই যে সরকারের যে নীতি চলছে, সে কি নীতি? ফরেস্ট ফাঁকা হয়ে গেছে, অথচ ফরেস্টে গাছ লাগানোর কোনো উদ্যোগ এই সরকারের নেই। এবং সরকার শুধু গাছ লাগানো নয়, আজকে ফরেস্টের যে ডিপার্টমেন্টের যে আজকে কর্মচারী একদম ফাঁকা, কোথাও 2 জন 3 জন ডিএল দিয়ে কাজ চলছে। এই পরিস্থিতিতে বর্তমান সরকার
এমন একটা শুধু ফরেস্ট নয়, সব বিষয়। আজকে যে লোকটা মারা গেল, দিন আনে দিন খায়। আজকে এই বস্তিবাসীর লোক, এরা বাইরে যায়, বাইরে হাজিরা মজুরি করে, বিভিন্ন কাজকর্মের জন্য বাইরে যেতে হয় এবং তার বাড়ি ফিরতে হয়। আজকে প্রতিনিয়ত হাতি শুধু বস্তিতে না, শুধু গোটা গ্রামে আজকে প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে হাতি। কিন্তু সরকারের কোনো তার এটা মানে সচেতনতামূলক যে কিছু করবে তার কোনো পদক্ষেপ নেই। এই লোকটা যে মারা গেল, হ্যাঁ, তার ফ্যামিলি এখন কি করে খাবে বা কি হবে সেই জিনিসটা আমরা এই বন দপ্তরের আধিকারিকের কাছে এটাই আবেদন করব। এই যে নিরীহ ফ্যামিলির একটা মহিলা, দুইটা বাচ্চা নিয়ে তার আজকে সংসার, আজকে হয়তো এদের দুপুরবেলা খাওয়ার কিছু নেই, ইমিডিয়েট যেন কিছু এই কর্মসংস্থান এবং কিছু আর্থিক সাহায্য করার ব্যবস্থা করে আমরা বন দপ্তরের আধিকারিকের কাছে আমরা এটাই আবেদন করব, যেন অতি সত্বর এটা গ্রহণ করা হয়। এই এলাকায় তো এমনিতে প্রায়শই শোনা যায় যে হাতির হানায় ফসলের উপর, চাষের জমির উপর, তো মানুষের উপর এবার এই ধরনের কি আগেও কি শোনা গেছিল? প্রতিনিয়ত প্রতিদিন এটা কয়েক বছর থেকে চলছে যে মানুষ এবং মানুষের গ্রামে গিয়ে ফসল নষ্ট, যা কিছু করতেছে, বাড়িঘর নষ্ট করতেছে। কিন্তু বারবার গ্রামের মানুষ বলেন, বিভিন্ন বস্তির মানুষ বলেন, বারবার বন দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি। কারণ কাজ কি হবে? আজকে সরকার চলছে উদাসীন। আজকে এই যে বাড়িটা, এটা এমন একটা অবস্থা, দেখেন তার কি ঘরের অবস্থা, অথচ এটা প্রাপক, কিন্তু এটা প্রধানমন্ত্রী যোজনার ঘর পাওয়া প্রাপক ব্যক্তি, কিন্তু আজকে কি অবস্থায় রান্না করতেছে, কি অবস্থায় থাকে। সরকারের যে একটা উদাসীন, এই উদাসীনতার দায়ী আজকে তৃণমূল সরকার। আজকে তার বন দপ্তর, আজকে এই বন দপ্তরের জন্য আজকে এই লোকটা প্রাণ গেল, আজকে এই ফ্যামিলিটা নিশ্চয় হয়ে পড়লো। আচ্ছা, বন বিভাগের কর্মীরা কি ঠিক মতন ডিউটি করছেন না? তার জন্য কি বন বিভাগে কোনো সঠিক আজকে বিড অফিসার আছে এই শিলবাংলায়? নেই। এই যে একটা চলছে, কিছুদিন আগে এরকম ছিল, এটা এই শিলবাংলার মতো একটা বিড অফিসে গোটা বিড অফিসটাকে একটা লোক, একটা ডিএল পাহারা দিয়েছিল। এরকম একটা অবস্থা কিছুদিন আগে গেছিল। এখন হয়তো কয়েকজন আছে, কিন্তু এই সরকারের এমন একটা পরিস্থিতি চলছে, কোনো লোক নিয়োগ করবে না, কোনো কাজ করবে না। আজকে যদি ফরেস্টে যদি আজকে জঙ্গল থাকতো, জঙ্গল প্ল্যান্টেশন করার যদি ভাবনা থাকতো, সেই আমাদের যে বনমন্ত্রীর যদি ভাবনা থাকতো, আজকে প্ল্যান্টেশন আজকে ফরেস্টে থাকতো, আজকে হাতি কিন্তু বাইরে বেরিয়ে আসতো না, হাতির এত উৎপাত থাকতো না। আজকে একমাত্র দায়ী এই গভর্নমেন্ট, এই তৃণমূল সরকার। তার জন্য আজকে তাদের কোনো স্টাফ নেই, আজকে কোনো পরিকল্পনা নেই, গাছ লাগানোর কোনো পরিকল্পনা নেই। এই চলছে এই সরকারের নীতি। আপনার নাম? বিজয় বড়ুয়া। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।